অনেক কিছু জানেন কিংবা পারেন, আপনার গলা শুকিয়ে যায়। আপনার কি কখনো নিজেকে ছোট মনে হয় বা সবার মাঝে আপনার ভয়েসটা হারিয়ে যাচ্ছে এমন মনে হয়? আপনি অনেক কিছু জানেন কিংবা পারেন, আপনার গলা শুকিয়ে যায় কিংবা আপনি পিছিয়ে আসেন, আপনার কি এমন অবস্থা হয়? আপনি কি আত্মবিশ্বাসী হারিয়ে ফেলেন? তবে আজকের এই ভিডিওটা আপনার জন্য। তবে আত্মবিশ্বাস বা কনফিডেন্স কোনো জাদু না, এটা হচ্ছে একটা স্কিল। আর যে কোনো স্কিলের মতো এটা শেখা যায়। সো আত্মবিশ্বাস বা কনফিডেন্স বাড়াবেন যেভাবে, স্টেপ 1, নিজের সাথে নিজে কথা বলা শুরু করুন। আয়নার সামনে তাকিয়ে নিজের চোখের সামনে চোখ রেখে 1 মিনিট আপনি বলুন, আমি পারি, আমি যথেষ্ট, আমি শিখছি। এই ছোট্ট অভ্যাসটাই কিন্তু আপনার কনফিডেন্সটাকে বাড়িয়ে দেবে বা আপনার ভয়গুলোকে ভাঙাতে শুরু করবে। স্টেপ 2, ছোট ছোট বিজয় উৎসবগুলো উদযাপন করুন। আজ একটা ইমেল লিখেছেন, বা আজ ক্লাসে সুন্দর একটা উত্তর দিয়েছেন, বা রাস্তায় এগিয়ে গিয়ে কারোর সাথে খুব সুন্দর করে কথা বলেছেন। এই ছোট ছোট বিজয়গুলো আপনি উদযাপন করা শুরু করুন। মনে রাখবেন, এই ছোট ছোট ব্যাপারগুলা বা ছোট ছোট কাজগুলা আপনার কনফিডেন্স বিল্ডিং ব্লক। স্টেপ 3, নিজের স্টাইল তৈরি করুন। যেমন ধরুন, আমি একটু ডিফারেন্ট ভাবে হেয়ার স্টাইল করি, তখন নিজেকে কনফিডেন্ট ফিল করি। বা আমি একটি ভালো জামা কাপড় পরি বা নতুন জামা কাপড় পরি, বা যখন আমার জামাটা একটু একটু পরিপাটি থাকে, তখন আমার নিজেকেই নিজের উপর ভালো লাগে, তখন আর একটু বেশি কনফিডেন্ট ফিল করি। সো আপনার জামা কাপড় গুলা, নতুন জামা কাপড় কিনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি একটু পরিপাটি জামা পরুন, একটু হয়তো পারফিউম ইউজ করুন, বা আপনি একটি সুন্দর ঘড়ি পরুন। এভাবে হলো আপনার কনফিডেন্সটা একটু বাড়তে পারে। স্টেপ 4, ভয় লাগুক তারপরও করুন। কনফিডেন্স মানে ভয় না লাগা না, কনফিডেন্স মানে ভয় লাগলেও কাজটা করা, এগিয়ে যাওয়া। আমি ভয় পাচ্ছি তবুও কাজটা করব, এই লাইনটা কিন্তু আপনাকে ম্যাজিকের মতো কাজ করবে। অর্থাৎ আপনি ভয় পেলেও কাজটা কনফিডেন্টলি করার চেষ্টা করুন। স্টেপ 5, নিজেকে দয়া করে ছোট করে দেখবেন না। আর যারা আপনাকে শুধুমাত্র ভুল ধরে বা আপনার পিছনে লেগে থাকে আর নেতিবাচক ভাইব দেয়, তাদের থেকে দূরে থাকুন। মনে রাখবেন, আপনি হয়তো ফুল ফর্মে আসেননি, কিন্তু আপনি আসছেন, আপনি শিখছেন।